এতটা অসহায় আমি এর আগে কখনো হই নাই। আমার বাচ্চা দুইটা হওয়ার পর থেকে আমি যখন অসুস্থ হই, আমার বাচ্চা দুইটা যখন অসুস্থ হয়, এতটা অসহায় ফিল করি যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনার কাজগুলো আপনাকে করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, আমার বড় ছেলেটাও ভালো নেই। আমার বড় ছেলেটাও অসুস্থ, 3-4 দিন হলো জ্বর, আর আমার 5-6 দিনের বেশি হয়ে গেল প্রচণ্ড মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা যেটারে বলে, রীতিমতো আমার মাথায় যন্ত্রণা করতেছে। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে ডাক্তার দেখাও না কেন? ডাক্তার দেখানোর জন্য নির্দিষ্ট কিছু সময় দরকার। আমার হাজব্যান্ড যেহেতু চাকরিজীবী মানুষ, সে প্রচণ্ড ব্যস্ত থাকে। আগে তো ঢাকাতে ছিলাম, মোটামুটি ব্যস্ততা একটু কম ছিল। এখন মাগুরাতে আসছি গত জানুয়ারি মাস থেকে। এখন ওর ব্যস্ততা প্রচুর বেড়ে গেছে। সকালবেলা বের হয় 7টা বাজে, ও বাসায় ঢোকে 10:30-11টা বাজে, মানে এত ব্যস্ততা। আর সামনে যেহেতু কোরবানি, এই জন্য ওর কাজের চাপটা প্রচুর বেড়ে আছে। তারপর কালকে থেকে মানে 27 তারিখ থেকে ওর অফিস বন্ধ দিবে। তো আমি ভাবতেছি যে 27 তারিখে ডাক্তারটা দেখাবো। কিন্তু 26 তারিখে আমাদের বাসায় মেহমান আসবে, এই জন্য মানে কাজগুলো একটু সেরে রাখতেছি। তো এই জন্য একটু খারাপ লাগতেছে যে মেহমান আসবে, আমি ঠিকমতো বাসাটাও গুছিয়ে রাখতে পারতেছি না। আর আমি জানি না বা মেহমান আসলে আমি তাদেরকে আপ্যায়ন ঠিকমতো করতে পারবো কি না, এই জন্য খুব মনটা খারাপ লাগতেছে। আর আমি মেহমান আসলে খুব চেষ্টা করি, যথারীতি সাধ্য চেষ্টা করি আমি মেহমানদেরকে ঠিকমতো আপ্যায়ন করার। কিন্তু আমি জানি না অসুস্থতার কারণে আমি পারবো কি না। আর এইদিকে ও একটা লোকালয়ের বাজারে গিয়েছিল, আর ওখান থেকে অনেকগুলো কচুলতি কিনে আনছিল। তো ওইটা ওইভাবে পড়ে আছে, দেখেন শুকিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এগুলো আমি কেটে নিই। তা আস্তে আস্তে আমি এগুলো কাটতেছিলাম, যখন সময় পাচ্ছি তখনই। তো এগুলোকে আমি বেছে নিচ্ছি আর ভাবছি আপনাদের সাথে আমি শেয়ার করি। মাঝের মধ্যে নিজেকে এতটা অসহায় লাগে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যার বাচ্চা আছে তারাই হয়তো বা বুঝতে পারবে, যাদের কোনো হেল্প করার কেউ থাকে না, পরিবারে একাই থাকতে হয়, তো তারাই বুঝতে পারবে। মাঝে মধ্যে আমার এমন পরিস্থিতি হয়, আমি মানে চিৎকার দিয়ে, যেটারে বলা হয় যতটুকু সাধ্য, এর বেশি তো আর চিৎকার দেওয়া যাবে না, যেরকম আর কি হয় আমি ওইভাবেই কান্না করি একা একা। আর আমার ছোট বাচ্চা দুইটা এখন তো কিছুটা বুঝতে শিখেছে। ওরা মানে যে যাই খেলুক না কেন বা যাই করুক না কেন, ওরা সাথে সাথে দৌড়ে চলে আসে, আমার দুইজন দুই পাশে শুয়ে আমার চোখের পানি মুছাই দেয়। ওরাও মানে কান্না করার পর্যায়ে চলে আসে, আমাকে জিজ্ঞেস করে, আম্মু তুমি কেন কান্না করতেছো? মানে ওদের মন খারাপ হয়ে যায় আমার কান্না দেখে, কিন্তু আমার তো কষ্ট লাগে, এই কারণে আমি কান্না করি। আর আল্লাহ আমাকে এত রোগ দিয়েছে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর এখানে দেখেন আমি কিছু আলু গাছ লাগিয়েছিলাম পানির ভিতরে, তো এগুলো দেখে অনেক বড় হয়ে গেছে। আমি ভাবতেছি এগুলো এইরকম দেওয়ালের সাথে সেট করে দেবো, এখানে দেবো না রুমের ভিতরে দেবো, এটা ভাবতেছিলাম। আর দেখেন বাইরে কি সুন্দর মানে একদম ঘাস হয়ে গেছে। গ্রামের পরিবেশটা আসলেই খুব ভালো, গ্রাম সাইডে যেহেতু বাসাটা রাখা হয়েছে। আবার আরেকটা দিকে কষ্টও আছে, রাত্র হলে জানালা খোলা যায় না, একদম পোকা টোকায় এসে ভরে যায়। মানে সব মিলে যেহেতু গ্রাম সাইডে শান্তি খুঁজতে আসলে তো একটু কষ্ট করতেই হবে। আর একদম বিছানা আপনার হলো গিয়া পুরো ছিল, এখানে মানে একটু এলোমেলো ছিল। এখানে আবার একটা ছিল যে গায়ে দেয় না লেপ, ওইটা লাচা ছিল, এই কারণে মানে গরমও লাগতেছিল, এই বেডে শোয়া যাচ্ছিল না। তো এটা আমি ওকুলের বিছানায় মানে ওকুলের তোষকের নিচে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরেকটা তোষক আইনে ডাবল করে দিয়ে এই বিছানাটার চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমার বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করে নেব। আর এই বালিশের মানে ইটা দেখে আপনারা কেউ হাসবেন না, দেখেন অবস্থা ওটা মানে একদম পুরনো, এটা আমার মা বানিয়ে দিয়েছিল, এটার ভিতরে একদম দেশি তুলা দিয়ে বানানো এটা। আর আমার জামাই এটা ছাড়া কোনো বালিশে শোবে না, তার এটা খুব পছন্দ। তো এখন ভাবতেছি আমি এটার উপর দিয়ে আবার কাপড় লাগাই দেবো, কিন্তু আমার সেই সময়টা নাই। আর আমি যেহেতু অসুস্থ, এখন তো সম্ভবই না, আমার অনেক কাজ স্টকে পড়ে আছে। জামা কাপড়ের পিস অনেকগুলো আনা হয়ে গেছে, কিন্তু সেগুলো বানানোর সময় হচ্ছে না। তো যাই হোক, আমি বিছানাগুলো ঠিক করে নিচ্ছি। আর আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এখানে বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করে ফেলছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন।